is thinking about you, not doing well. Don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I can হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা ভাইরা আপু যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ফ্রাইডের সকালবেলা আজকে একটু অন্য রকমের নাস্তা করে নেব। গ্রাম থেকে আনা খুদের চাল দিয়ে খুদের ভাত আর সাথে হচ্ছে শুটকি ভর্তা, এগুলো দিয়ে হচ্ছে আজকে সকালে নাস্তাটা করে নিব। অনেক দিন পরে এই টাইপের খাবার দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা করে নিচ্ছিলাম। দেখা যায় গ্রামে গেলে এই টাইপের খাবার খাওয়া হয় না, ঢাকাতে এই টাইপের খাবার খাওয়াই হয় না। তো অনেক দিন পরে হচ্ছে খুদের ভাত সাথে হচ্ছে শুটকি ভর্তা দিয়ে আলহামদুলিল্লাহ। আর এগুলো খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। আর সাথে যদি থাকে বিভিন্ন রকমের আরও ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। তো ঝাল ঝাল করে হচ্ছে শুটকি ভর্তা ছিল, আর সাথে হচ্ছে ডিম ভেজে নিয়েছি। বাকি সবাই খেয়ে নিয়েছে, এখন আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে সকালে নাস্তাটা করে নিব। তো তার প্লেটটা হচ্ছে রেডি করে দিয়েছি। আয়ান অবশ্য দেখা যায় ওর জন্য হচ্ছে আলাদা করে আবার রুটি বানিয়েছি, ও আবার এগুলো খেতে চায় না। এরপর আমার পালা, এখানে এই যে ভর্তা নিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে ডিম ভাজাও নিয়ে নিয়েছি। এখন হচ্ছে শুটকি ভর্তার সাথে মাখিয়ে তারপর হচ্ছে খেয়ে নেওয়ার পালা। কি যে মজার হয়েছিল! এই টাইপের খাবারগুলো তো আর প্রতিদিন পাই না, তো মাঝে মাঝে পেলে খেতে কিন্তু খুব ভালোই লাগে, আর কিন্তু একদম পেট ভরে কিন্তু তৃপ্তি করে কিন্তু খাওয়া যায়। এই ভর্তাটা আগের দিন রাতেই হচ্ছে বানিয়ে রেখে ফ্রিজে রেখে দেই, যেহেতু এত সকালবেলা ভর্তা বানানোও যায় না। আর সকালবেলা জাস্ট আমার শাশুড়ি মা হচ্ছে খুদের ভাতগুলো রান্না করে নিয়েছে। একদম সিম্পলি খাবার, তাতেই খেতে কিন্তু খুবই মজার। আলহামদুলিল্লাহ, একদম পেট ভরে তৃপ্তি করে খাবারটা আমরা সবাই মিলে খেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যা রিজিকে রেখেছে তাই দিয়েই হচ্ছে সকালে নাস্তাটা করে নিয়েছে। তো সকালে নাস্তা খেয়ে উঠতেও পারিনি, তার ভিতরে শুনে হচ্ছে মেহমান আসবে, তো তার জন্য ঝটপটভাবে হচ্ছে রান্না বান্না করা শুরু করব। এখানে তার জন্য হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে এই যে দুপুরের জন্য হচ্ছে মুরগির মাংস নিয়েছি, ডাল রান্না করবো, আর সাথে হচ্ছে ডিম নিয়েছি। যেহেতু মেহমান কয়েকদিন থাকবে, তো তার জন্য দুপুরে আজকে হালকা পাতলা এগুলোই রান্না করে নিচ্ছি। আর মেহমান হচ্ছে আমার খালা শাশুড়ির ছেলের বউ, নাতি, তারা হচ্ছে আসবে। মোটামুটি 3 থেকে 4 জন আসবে, তো তাদের জন্য হচ্ছে, আর সাথে হচ্ছে আমাদের জন্য রান্নাটা করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড হলো বলতেছিল, মানে ঈদের পর থেকে আমাদের বাসাতে মোটামুটি আলহামদুলিল্লাহ মেহমান আসতেই আছে। প্রথম হচ্ছে আমার মাউন্ডা এসেছিল, তারপর হচ্ছে আবার আমার ভাই আসলো। তো ভাই যাওয়ার পর এখন হচ্ছে আমার আবার খালা শাশুড়ির ছেলের বউ, নাতি, তারা হচ্ছে আসছে। আলহামদুলিল্লাহ, মেহমান আসাও কিন্তু আল্লাহর একটা খুশির ব্যাপার, একটা রহমতের ব্যাপার। তার জন্য কিন্তু মন খারাপ কিংবা বেজার মুখ একদমই করা যাবে না। মেহমান কিন্তু ঘরে রহমতের জন্যই আসে। তো আলহামদুলিল্লাহ, এই যে আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছিলাম। আর মুরগির মাংসটা কিন্তু মোটামুটি অনেকটাই বড় ছিল, প্রায় 2 কিলোর মতো ছিল। তো আমি হচ্ছে ভালো করে সব মশলা দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম। আর জাস্ট তাদের জন্য হচ্ছে দুপুরের জন্য আমি কয়েকটা ডিম নিয়েছি, ডিম ভুনা করে নিচ্ছিলাম। আর তার সাথেই হচ্ছে আবার পোলাও রান্না করব। তো ডিম শুধু তাদের জন্যই করেছি, আমাদের জন্য আর করিনি। দেখা যায় এক আইটেম দিয়ে কিন্তু হয়ে যাবে। আর এই ডিমগুলো হচ্ছে ভুনা করা কিন্তু হয়ে গেছে। আর ওই সাইডের চুলাতে এখন হচ্ছে পোলাওটা বসিয়ে দেব। পোলাও খেতে একদম ইচ্ছে করতেছিল না, বাট মেহমান যেহেতু আসে তাদের জন্য পোলাও কিংবা বিরিয়ানি কিছু তো একটা করতেই হবে। যাই হোক, এরপর হচ্ছে এই যে মাংসগুলো হচ্ছে ভালো মতো আমি হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম। 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would. I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down. এই যে বড় একটা হাঁড়িতে কিন্তু পোলাওটা বসিয়ে দিয়েছি, যাতে একটু ঝরঝরও হয়। আর পেঁয়াজ বেরেস্তা, তারপর হচ্ছে গরম মশলা সব কিছু দিয়ে, আদা, তারপর রসুন বাটা সব কিছু দিয়ে এখন হচ্ছে চালটাকে ভালো মতো ভেজে নিচ্ছিলাম। আর এদিকে মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে, এখন হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিচ্ছি। আর মোটামুটি রান্নাও কিন্তু হয়ে গেছে। আর এদিকে হচ্ছে তাদের জন্য হচ্ছে আমি একটু বেড়ে বেড়ে দিয়েছি বাটিতে করে।
রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে এখন হচ্ছে একটু বাইরে যাচ্ছি আয়ানকে, তারপর হচ্ছে আয়াতকে, দুজনকে হচ্ছে ডেকে তারপর হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া জাস্ট হচ্ছে একটু বাইরে যাচ্ছি আয়াতের জন্য টুকিটাকি একটু কেনাকাটা করব। দেখা যাবে ছোটো যেতে বেবি, ওর জন্য হচ্ছে দেখা যায় 15 দিন 1 মাস পর পরে হচ্ছে আমাকে কেনাকাটা করতে হয়, প্যান্ট কিংবা দেখা যায় গেঞ্জি, এগুলো কেনাকাটা করতেই হয়। বড়দের থেকে মানে বাচ্চাদেরকে হচ্ছে বেশি প্রয়োজন পড়ে কাপড় চোপড়ের। এদিকে দেখলাম পল্লিমার এদিকে তালতলার পিছনে হচ্ছে পল্লিমার এদিকে দেখলাম ভ্যান গাড়িতে খুব সুন্দর সুন্দর কিন্তু বেবিদের টাইপের গেঞ্জি ছিল। আর গেঞ্জিগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো, পরে কিন্তু খুবই আরাম পাবে। তো আমি হচ্ছে এখান থেকে ওর জন্য গেঞ্জি নিচ্ছিলাম, বিভিন্ন রকম টপস, তারপর হচ্ছে এই টাইপের গেঞ্জি, তারপর হচ্ছে ফ্রক, অনেক টাইপের কিন্তু বেবিদের ড্রেস ছিল। আমার কাছে দেখে খুবই ভালো লাগতেছিল। তো এখান থেকে হচ্ছে মেয়ের জন্য কয়েকটা নিলাম। আর ওর কেনাকাটা কয়েকদিন পর পর হচ্ছে আমাকে করতে হয়। দেখা যায় কাপড় চোপড় বাচ্চার জন্য কিন্তু বেশি একটু প্রয়োজন পড়ে, বারবার কিন্তু নোংরা করে ফেলে, বারবার ওয়াশ করতে হয়। তো এর জন্য প্রয়োজনটা একটু বেশি পড়ে। আর প্রাইসও কিন্তু দেখা যায় 150 থেকে 200 করে পার পিস। দেখা যায় বড়দেরও যে টাইপের প্রাইস, বাচ্চাদেরও কিন্তু একই টাইপের প্রাইস পড়ে থাকে। এখানে কিন্তু অনেক ড্রেস ছিল, অনেক গেঞ্জি ছিল। আর আমার হচ্ছে একটু লাইট কালারে নিতে হবে, মানে বাচ্চাদের জন্য খুব বেশি ডিপ কালার খুব একটা আমার পছন্দ না। তো হালকা যে টাইপের কালারগুলো, ওগুলোই হচ্ছে আমি ওর জন্য চুজ করে থাকি। মোটামুটি এখান থেকে গেঞ্জি কেনা শেষ করে এখন হচ্ছে রাস্তার ওপারে যাব। রোডের ওই সাইডে কিন্তু অনেক ভ্যান আছে, আর বেবিদের কিন্তু অনেক ড্রেস আছে। এখানে ছেলে মেয়ে দুজনের কিন্তু অনেক কাপড় চোপড় পেয়ে যাবেন বাচ্চাদের জন্য। আর তো কেনাকাটি মোটামুটি শেষ করেছি, আর প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। এখানে দেখলাম ভ্যান গাড়িতে বিভিন্ন রকমের চাদর ছিল। আজকে আর চাদর দেখলাম না, চাদরও দেখলে হয়তো কিনে নিয়ে যেতাম। আর এদিকে হচ্ছে চুড়ি দেখতেছিলাম, যেগুলোর হয়তো চুড়ি আমি পরি না, কিংবা কাঁচের চুড়ি ওভাবে পরাও হয় না। তো জাস্ট এমনি নর্মালি দেখা যায় কোথাও গেলে, যেহেতু বউ আমি, ঘরের বউ, তো দেখা যায় মাঝে মাঝে কোথাও গেলে চুড়ি পরতে হয়। এর জন্য হচ্ছে এই টাইপের হচ্ছে গোল্ড প্লেটের চুড়িগুলো দেখতেছিলাম, খুবই কিন্তু সুন্দর ছিল। আর এগুলো রেগুলার হয়ে পরলেও কিন্তু রং উঠবে না, গোল্ড প্লেটের ছিল। তো এখান থেকে হচ্ছে আমি 2টা চুড়ি নিলাম। তো এখন হচ্ছে বাসার দিকে চলে যাও, মোটামুটি কেনাকাটা শেষ। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি কী কী কেনাকাটা করলাম। জাস্ট বিয়ের জন্যই হচ্ছে, এখন আর নিজের জন্য খুব একটা কিছু কেনাকাটা একদমই ইচ্ছা করে না। তারপর মাঝে মাঝে কিনে থাকি, দেখা যায় সংসারের জিনিসপত্রের বেশি কেনাকাটা করতে এখন ভালো লাগে। তারপর এখন ছেলে আছে, মেয়ের জন্য তো এখন দেখা যায় আর নিজের থেকেও বেশি কিন্তু মেয়ের জন্য কেনাকাটা করতে বেশি ভালো লাগে। আর মেয়ে বাচ্চাদের ড্রেস কিন্তু খুবই কিউট কিউট হয়ে থাকে, মানে আগে থেকে আমার একটা ইচ্ছা ছিল একটা মেয়ে হলে মেয়ের জন্য খুব কেনাকাটা করব। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কিন্তু আমার সেই শখটাও পূরণ করেছে। এই তো মেয়ের জন্য জাস্ট কয়েকটা গেঞ্জি নিয়ে আসছিলাম, যাতে যখন একটু বাইরে যায় তখন একটু পরতে পারে, কিংবা বাসার ভিতরেও পরতে পারে। আর ফ্রক দেখতেছিলাম, বাট খুব একটা ফ্রক পছন্দ হয়নি, দেখা যায় একদম মোটা কাপড়ের ছিল, ওগুলো পরতেও পারবে না গরমে। তো এই ফ্রকটা মোটামুটি ভালোই লেগেছিলো, একটু সুতি কাপড়ের ছিল, পরে বাইরেও কিন্তু যেতে পারবে। তো ফ্রকটা নিলাম, আর সাথে হচ্ছে এই যে এই টাইপের চুড়িটা নিয়েছি। চুড়িটার ডিজাইনটা খুবই সুন্দর ছিল, গোল্ড প্লেটের হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, মানে কোথাও যদি আমি বেড়াতে যাই তখন কিন্তু পরতে পারবো। তো আমি একটু আপনাদেরকে পরে দেখাচ্ছি, অনেক সুন্দর ছিল, হাতে একদম মানিয়ে গিয়েছে। এখন কিন্তু যেহেতু ছোট বেবি আছে, ওভাবে কিন্তু চুড়ি একদমই পরি না, বেবি ব্যথা পাবে তার জন্য। তাছাড়া এমনিও খুব একটা চুড়ি ওরকমের পরা হয় না সবসময়, যদি কোথাও বেড়াতে যাই তখন যদি একটু পরা হয়, তো তার জন্যই নিয়ে নিলাম। আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো এই তো ছিল মোটামুটি কেনাকাটা আমাদের। যেহেতু ওভাবে আমি কাচের চুড়ি কিংবা সেট হিসেবে চুড়ি একদমই পরি না, জাস্ট 2-1 পিস আছে। আর এরকমের ব্রেসলেট ছিল, যেগুলো হচ্ছে বোরকার সাথে পরার জন্য বাইরে কোথাও গেলে এগুলোর সাথে বেশ ভালোই মানায়, মানে বোরকা পরে এগুলো পরলে বেশ ভালোই মানায়। এগুলো কয়েকটা আছে, আর চুড়ি আছে জাস্ট হালকা পাতলা। আর ইদানিং কানের দুল কেনা একদম বাদ দিয়ে দিয়েছে, এর ভিতর নেশা হয়েছিল জাস্ট কানের দুল কেনার, বাট দেখা যায় যেহেতু হিজাব পরি, কানের দুল একদমই পরতে পারি না। আর বাসায় তো এত হেভি হেভি কানের দুল পরার কোনো মানেই নেই, আর বাইরে গেলে তো হিজাব পরে যায়, তো দেখা যায় কানের দুলগুলো এভাবে পরেই আছে কত দিন যাবত। এর জন্য এখন কানের দুল কেনা একদম বাদ দিয়ে দিয়েছে। আরও অনেক কানের দুল আছে, চুড়ি আছে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।